বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। পৃথিবীর মধ্যে নির্বাচনের কৌশলটা ঘুরাতে হবে, যা বর্তমানে প্রধানমন্ত্রীরা নির্বাচন সম্পর্কে কথা না হলেও তারা কিন্তু ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে কারচুপির মাধ্যমে। কিন্তু আমার দল কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসা হবে না। আমার দল আসা হবে ন্যায়ভাবে, অন্যায়ভাবে নয়। আমি চাই শান্তি ফিরানোর জন্য, এই পৃথিবীতে শান্তি ফিরানোর জন্য আমি চেষ্টা করব। যদি যখন আমার কথা টিভি সেন্টারের মধ্যে উঠবে, তার 3 মাসের ভিতরে আমি কিন্তু এই পৃথিবীতে যুদ্ধ থামাবো। এটা আমার চ্যালেঞ্জ এই পৃথিবীর প্রধানমন্ত্রী গণের সাথে চ্যালেঞ্জ। আমি 3 মাসের ভিতরে আমি কিন্তু এই পৃথিবীতে কোনো যুদ্ধ থাকবে না, কোনো যুদ্ধ এই পৃথিবীতে থাকবে না। আর অবশ্যই আমার দল জয়যুক্ত হবে ন্যায়ভাবে, অন্যায়ভাবে নয়। আমার দল অন্যায়ভাবে জয়যুক্ত হোক, সেটা আমি চাইব না। আমি চাইব ন্যায়ভাবে যাতে ইসলাম ক্ষমতায় আনতে পারি। আমি যাতে ন্যায়ভাবে সমাধান করতে পারি, অন্যায়ভাবে নয়। আর আমি অন্যায়ভাবে এই পৃথিবীর যুদ্ধ থামাবার জন্য চেষ্টা করব না। অন্যায়ভাবে হলো যুদ্ধ দিয়ে যুদ্ধ থামানো। আমি যুদ্ধ দিয়ে যুদ্ধ থামানো সেটা হবে, কিন্তু আমার যুদ্ধ হলো আমার কথা। ন্যায়ভাবে যদি কথা বলতে পারি, তাহলে আমি এই পৃথিবীর মধ্যে যুদ্ধ থামানো আমার দ্বারা কঠিন বিষয় হবে না। যুদ্ধ থামানো। কিন্তু তোমরা যুদ্ধ থামাতে পারছো না। এই পৃথিবীর প্রধানমন্ত্রীগণ, কোনো প্রধানমন্ত্রী যুদ্ধ থামাইতে পারছে না। যখন তারা ক্লান্ত হয়ে যায়, তখন যায়া দেশ একজনের আন্ডার থেকে অন্যজনের আন্ডারে চলে যায়। যেমন গেছিল বাংলাদেশ, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যুদ্ধ যখন লাগছিল, বাংলাদেশের মধ্যে যে যুদ্ধ লাগছিল, সে যুদ্ধ মিট হতে গিয়ে কেউ বলে 30 লক্ষ মানুষের জীবন গেছে। কেন গেল 30 লক্ষ মানুষের জীবন? অন্যায় কারা করেছে? যে প্রধানমন্ত্রী অন্যায় করছে, সেই প্রধানমন্ত্রীর ফাঁসি হয়েছিল, যেমন ভুট্টো খানের ফাঁসি হয়েছিল। কিন্তু সে কি অন্যায় করেছে, সে অন্যায় কথাগুলো টিভি সেন্টারে দেখান দরকার ছিল। আমার দল ক্ষমতা আসলে কে কি অন্যায় করেছে সেগুলো টিভি সেন্টারের মধ্যে উঠবে, সেগুলো উঠানো হবে টিভি সেন্টারের মধ্যে। আমার দল অবশ্যই আসবে,
ক্ষমতায়। আমার দল নিশ্চিতভাবে ক্ষমতা আসবে, ইসলাম ধর্ম। আর আমি সামনে অগ্রসর করতেছি ইসলাম ধর্মকে। আর বিভিন্ন দল বিভিন্ন ভক্ত হয়ে যাবে। যেমন প্রধানমন্ত্রীরা চাইব দলগুলো চালাবার জন্য, যেমন হিন্দু ধর্ম এক্সট্রাভাবে কেউ চালাইতে চাইব, খ্রিস্টান ধর্ম এক্সট্রাভাবে চালাইতে চাইব, কিন্তু তারা পারবে না। তারা বিভক্ত হবে, বিভিন্ন দলে বিভক্ত হবে, কিন্তু লাস্ট পর্যন্ত ইসলামেরই জয় হবে, ইসলাম ধর্মের জয় হবে এবং জয়যুক্ত হবে। আমি ন্যায্য কথা বলছি, অন্যায্য কথা বলি না, যেন ইসলামকে ক্ষমতায় আনা যায়। অন্যায়ভাবে ইসলামকে ক্ষমতায় আনবো না, চোরা ভোট দিয়েও আনবো না। চোরা ভোট দিয়ে আমি কিন্তু ইসলাম ধর্মকে আনবো না ক্ষমতার মধ্যে। আমি আনবো ন্যায় ভোট দিয়ে, যেন ইসলামকে ক্ষমতায় রাখা যায় অনন্তকাল। অনন্তকাল অবশ্যই ইসলাম ক্ষমতায় আসবে, কিন্তু আমি অন্যায়ভাবে ক্ষমতা নিতে চাই না। চোরা ভোট দিয়ে আমি নিতে চাই না। আর ভোটের মাধ্যমে আমি এই পৃথিবীতে শান্তি ফিরাবো অনন্তকালের জন্য। অনন্তকালের জন্য ভোটের মাধ্যমে আমি শান্তি ফিরাবো। প্রধানমন্ত্রীরা আসবে, ক্ষমতা আসবে আমার, যদি আমি ন্যায়ভাবে ভোটগুলো আনতে পারি আমার দিকে, তাহলে ন্যায়ভাবে আমার প্রধানমন্ত্রীরা ক্ষমতা থাকতে পারবে। তাদের ক্ষমতা থাকবে 5 বছর 2 মাস, আর একজন তারকারাজের ক্ষমতা থাকবে 5 বছর 2 মাস নয়, প্রধানমন্ত্রীর খালি 2 মাস বাড়তি। সেটা আমি পয়েন্টে পয়েন্টে কথা বলছি,